মাসে স্যারের কাছে হিসাবটা দিয়ে আসি। স্যার স্যার আসসালামু আলাইকুম। কি বাবা, তোমার কেন্দ্রে তো কোনো সদস্যই নাই। আরে স্যার আর বলেন না, আমার কেন্দ্রের সদস্য জমিদার, বুঝছেন, কেউ কোনো লোন করে না। আমি কিভাবে সদস্য আনবো আপনি কোন? আমার কেন্দ্রের সদস্য চেয়ারের পর বাদ থেকে টেবিলের পর বসে খাই। আমি কিছু জানি এই মাসের ভিতরে 10 লাখ টার্গেট চাই না, তোমার চাকরি আমি দিছি, তুমি যা করবে করে নাও। স্যার আমার চাকরিও খাওয়া লাগবেন না, আমার বেতনও আটকানো লাগবেন না। আপনি যদি আমার সাথে একটা যুক্তিতে আসেন তাহলে 10 লাখ না 20 লাখের একটা টার্গেট এই মাসে আমি আনিয়ে দিতে পারি। কি যুক্তি তাহলে কও? শোনেন স্যার, তালি ওই উত্তরপাড়ার কেন্দ্র আমার, তো আপনি তো জানেনই, ওই কেন্দ্রে ভালো ভালো কটা বউ আছে, ওকে একটু খালি মনে করে যে আর সব আছে, ওরা সব লোক বলদ, ওকে খালি একটু বুকা বানাতে হবে। বুকা বানানোর জন্য ভালো একটা প্ল্যানও আছে আমার কাছে। আপনি কি প্ল্যানটা শুনতে চান? তাহলে শোনেন। স্যার তাহলে কোন সময়? আচ্ছা তুমি 1 মাসের আগেই করে দিও। ঠিক আছে, এই মাসের ভিতরে মনে করেন আপনার 20 লাখ বিল ফাইনাল। ওকে, আমার রডে বসিয়ে বেল বাজাবো অতি হারাম। দাঁড়াও, তুমি আগে আমার বাড়ি চলো, তোমার আমি গরু কইতে পারবো। কি হলো? তুমি চলো। আমি কেন? আগের বছর এই 1 লাখ টাকা লোন দিলে না, সেইটাতে আমিও তো ফ্যানের ব্যবসা করছি, এই শীতের সময় আবার কম্বলের ব্যবসা করবো। তুমি আমার বাড়ি চলো, তোমার আমি গরু কইতে পারবো। চলো 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 আরে চলো। দাঁড়াও ঠান্ডা হও। কি হিসাবে বুঝাই বলো। তুমি আমার 1 লাখ টাকা দিছিলে না, সেটা দিয়ে আমি সেই ফ্যানের দোকান দিছি গরমে, এই শীতের সময় কম্বলের দোকান দেবো। তুমি আমার লাভ করে, তুমি চলো, তুমি তাদের চলো, তোমার আমি গরু কইতে পারবো। আপনি চলেন, আপনি আমার লাভ করেছে, আপনি চলেন। পাগল না ভালো কিছু না, আপনি পাগল করছেন কেন? আপনি চেনেন না, লোক চেনেন না। ভাই ওর বিষয়টা একটু বুঝাই বলেন তো। আমারে পাগল বললেন, ওর বিষয়টা একটু বুঝাই বলেন। মানে পাগল ভাই আপনি তো ওর বিষয়টা বুঝাই বলেন। ভাই শোনো, আমাকে হলো আমার স্বামী আমার 1 লাখ টাকা উঠে গেছে, ওই সাথে আমি ব্যবসা বাণিজ্য করছি, ওতে আমার কি লাভ হয়েছে? এবার শীতের সময় কম্বলের ব্যবসা করবো, তাতে আমার আরো লাভ। তাহলে তো আমারও এই ব্যবসা। আপনি কি টাকা নেবেন? নেবো। কয় লাখ নেবেন তাই কোন খালি? আমি নেবো 10 লাখ টাকা। 10 লাখ। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে আমার অফিসে চলে যাবেন, লোনের ব্যবস্থা আমি করাই দেবো। স্যারের গোষ্ঠীটা ভাই আর কিছুই করতে পারবেন না, ঠিক আছে? স্যারের আমি দিয়ে নিবানে, আপনি খালি আমার অফিসেই কালকে চলে যাবেন, বেলা 1টার ভিতরে চলে যাবেন কিন্তু। স্যার কে আপনার মন খারাপ কে? 10 লাখ টাকা লোন উঠে দিচ্ছে একটা কাস্টমার, আপনি ঠিক পাচ্ছেন না বিষয়টা? কি হয়েছে তো আপনি ভাগেই দেবো। আমি আবার কি করলাম? আমার তো মনে করেন আপনার মন খারাপ কে কবেন তো? আপনাকে ভাই দেবো, আপনি ওই সামনের সাথে আমার কি অপমান করা করলেন? কি অপমান করেছি? কি অপমান করেছি স্যার? ভাই দেবো তুমি। ও যেটা বোকা দিছিলাম ওই জন্যই নাকি? তুমি আমার কাছে ছাপাও, তুমি আমার কাছে ছাপাও। আপনার গোষ্ঠী আমি ঠাপাবো কে স্যার? ওই যে মনে করেন যে 10 লাখের একটা মাইট দিয়ে দিছি, ওই সময় একটু বোকা শুনতে হয়। ও কিছুই হবেন না, কোম্পানিতে বুঝাই নেবেন। শোনো, আজকাল কিস্তি আমি হলো বলে আসছি, তুমি ম্যানেজ করে নিও। তুমিও টেনশন করো না, আমি দিয়ে নিবা। ও ভাবি বাড়ি আসো না, কিস্তি দিতে আইছিলাম। যাই রবিন সেটার পেয়ে গেলাম, টাকাটা দিয়ে যাচ্ছে, দিল না, আমি কি দিয়ে বুঝতে পারবো? ভাই তো 10 লাখ টাকার কিস্তি নিয়ে আসলো আগের মাসে, সে কিস্তি তো আজকে, কিস্তিটা তাড়াতাড়ি দেন, আমি অফিসে যাবো। আপনি একটু বসেন, আমি দেখতেছি। আচ্ছা ভাবি আমি বসতেছি, আপনি দ্রুত কিস্তিটা আনার একটু ব্যবস্থা করেন, আমার অফিসে যেতে হবে আবার। ওই পাশে ভাই ভাবিটাকে নিয়ে আসেন, আমি তাড়াতাড়ি চলে যাবো অন্য জায়গা। আচ্ছা ও ভাবি, কিস্তি আলা তো কিস্তি নিতে আইছে। কিস্তির টাকা তো নাই, কি যে করি? আমার যাইরো মনীষও তো কিস্তির টাকা দিয়ে গেল না। চল আমরা দুইজনে মিলে একটা যুক্তি করি। কি করছে কও? চলো দুইজন মিলে যাই। চলো। আপনাকে দুইজনের আসতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসেন তো, অন্য জায়গায় যাবো, আমার অফিসেরও কত কাজ পড়ে রয়েছে। হ্যাঁ
আসতেছি। স্যার আমার কাছে 500 টাকা দেন। 500 টাকা? আপনি তো টাকাই দিলেন না, আপনারা 500 টাকা কি দেবো? ও ওই যে ওর কিস্তি তো 10,500 টাকা, ও 11,000 টাকা দিল। কি দিয়ে কি হইলো? কোন সময় টাকা দিল? দেখ এর মধ্যে তো থুই নেই। টাকা দেন নাই তো? দেশে আরে দিই নাই। আমি যে কেমন দিল। আপনাদের ভুল হচ্ছে কোনো জায়গা, দেন আমার টাকা দিই নাই। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি আমার শিডিউলে আসে নাই। এ রুনা ভাবি আসি নেই। উনি কোনে বাপের বাড়ি? হ্যাঁ দিন গিলি উনি বাপের বাড়িতে। তারপরে যে এই পাশে সে সাবিনা ভাবি করে। সেও গেছে লাগান তার বুনির বাড়ি। আরে আল্লাহ, কিস্তির দিন আসলি সব আরিটা কোনে, সাইরা কোনে। সাইরা গেছে লাগান ওর ভাই ভাই। আরে আল্লাহ, এই কিস্তির দিনে সব এক একজন এক এক জায়গা থাকে। আচ্ছা এর আগের লো সামনের মাসে দেখতে হবে না। আপনি তো দেন নাই, দিলেই তো টোটো দেখতো। কি হলো? আমি নিলাম না উড়াই দিল না, না ভুলে গেলাম। দেখি আরো উল্টে 500 টাকা জরিমানা। সব পরীক্ষা রয়েছে ব্যাগে। রুবিনা ভাবি কোনে? রুবিনা? ওই আগা আইছে। ও ভাবি, তুমি তো বাসাটা সুন্দর করতে পারো না। ও স্যার আপনি বিয়ে করেছেন? বিয়ে না, বিয়েটা আমি করিনি আপনাদের জন্য। খালি ভাবি আপনার টাকাটা দেন। আমার টাকা এসে দিলাম। টাকা তো আপনারা কেউই দেন না। আমার সাথে কি নাটক খাপাচ্ছেন? আপনারা টাকা দেন দুইজনে তাড়াতাড়ি। দিছি আমরা। এই এমনি টাকা দিছে, তোর টাকা দিই নাই। নি কসে টাকা দিছে, নি কসে টাকা দিছে। আমি তো বললাম আরে টাকা এর সাথে প্রেম করতে পারলি তো রাকে বাম্পার। স্যার এদিকে আসেন। না না, তোমাকে কিস্তি নেবো না। তোমরা আমার সাথে নাটক ছাপাইছো না। তোমরা কেউ টাকা দাও নাই, না দিয়ে কেউ টাকা দিছি টাকা দিছি। আমি কি পাগল? আমি কি বলদ নাই? আমারে বলদ বানাও তোমরা। আর আমার টাকা আমার কাছে সব পড়ে গেছে। চলে গেলি তো এ কুলু দে তো কুলু দে। আপনাকে কিস্তিটা আগে দেন তো। স্যার আপনি কি শরবত খাবেন? শরবত মরবত খাবো না, এখন খাওয়ালি মালে হচ্ছে না। 10 জন লোক, একজনও কেউ নাই। একজনের আগা হয়েছে, একজন শ্বশুর বাড়ি, একজন বাপের বাড়ি, একজন বোন বাড়ি, ভাই বাড়ি। তোমরা ডেলি ডেলি আসলি, তোমরা কি আমার সাথে পাগলামি করো? পাগল ঠাপাও ডেলি ডেলি। তাড়াতাড়ি তোমরা কিস্তি দাও। আরে স্যার আপনি খান। না না, আমি শরবত মরবত খাবো না। আরে খান তো ভালো লাগবে। ও স্যার আমি বাড়ি গেলাম। বাড়ি আমার ছেলের বাবা সেখানে বাদাম মাথা রাখতে হবে। ভাত মাছ তোমার রান্না লাগবে না, এনে বসো। দুজনে একজনও কিস্তি দাও নেই, ভাত রান্না না। আজকে খাওয়া দাওয়া আমার যতক্ষণ বন্ধ, তোমার সব খাওয়া দাওয়া বন্ধ। এনে বসে থাকবা। আজকে একটা তো দাঁড়া নেই, কিস্তি দিয়ে তারপরে বাড়ি যাবা। 2 মাস হতে পারলো না কিস্তি এসো, তার মধ্যে 3 মাসই দেশো খিলাপি। কিস্তি দাও না কেউ। তোমার কিস্তি আসলে পরে ঠাড়া দেয় না, জ্বর হয়, হাসপাতালে ভর্তি হও, কত রং রং দেখতে হয় তোমাকে। ও বউ কোনে যে গিল রে। ও বউ কোনে যে গিল রে। তার কম তো বাড়ি করা ভাত দেন সে কিস্তিওয়ালার সাথে গল্প করতে তার আগে দিয়ে নি। সেই সাইফের বউরা নিয়ে কিস্তিওয়ালা পলাই গেল। ভাগ্যের জন্য আমি তাড়াতাড়ি চলে আসছিলাম, নাহলে একটা সর্বনাশ হয়ে যেত। তুই বাড়ি চল, তো কিস্তিটা দরকার নেই, চল। তুই নাই বাড়িতে বেরিয়ে যাবি না, আমার মরার লাশ দেখছি। বৌমার খিদে গেছে, আমি বাড়িতে ফোনে আছি। দাঁড়া দাঁড়া, আর জীবনে কিস্তি উঠাবেন না, কর কান ধরে 100 বার উদ্বাস কর। এই কান ধরে আর জীবনে কিস্তি দেবো না।